হাত নিষ্পিস করছে, ওকে সামনে পেরে উদম কেলাবো। গীতা পাঠের অনুষ্ঠানে আমরা দেখলাম 5 লক্ষ কণ্ঠে যে গীতা পাঠের আয়োজন করেছিল সনাতনী সমাজ, সেই গীতা পাঠের অনুষ্ঠানে এক মুসলিম পেটিস বিক্রেতাকে নিয়ে কার্যত বিতর্ক সৃষ্টি হয়েছে সমাজ মাধ্যমে। দেখতেই পাচ্ছি ইতিমধ্যেই যে সেই যুবককে নাকি মারধর করা হয়েছে, এমনটা অভিযোগ। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী দিনিতা ঘোষ, আমি কথা বলার চেষ্টা করব। বরাবর যবে থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে তবে থেকে ভাইচারা রাখার দায়িত্ব আমাদের সনাতনী হিন্দুদের, আর কারুর না। আমরা যখন যেটা বলবো, আমরা যখন যেটা করব, সবের মধ্যে দৌড়ে লোকে এখানে উক্তি করতে চলে আসে। ঠিক, দাঁড়াও আসছি পরে, ব্যাপারটা তো সেটাতেই আসছি যে আমাদের যত নাকি ঠেকা হিন্দু সনাতনীদের, আমরা ভাইচারা মানাবো। আমাদের এক গালে চর মারলে আর একটা গাল আমাদেরকেই এগিয়ে দিতে হবে, চর খেতে হবে, আমাদেরকে বলবে তোদের কল্লা যাবে, সেখানে আমাদেরকে কল্লা এগিয়ে দিতে হবে, কল্লাটা তাদের হাতে তুলে দেওয়ার জন্য সব ঠেকা সনাতনী হিন্দুরা নিয়ে রেখেছে। আর একটা সম্প্রদায়কে সব কিছু ছুট আছে, তারা যা খুশি বলতে পারে। তাদের লোকেরা বলবে যে 75%কে আমরা 75% আছি হিন্দু, 30% আছে, তাদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া যায়, আমাদের মন্দির ভাঙা যায়, এত ভাইচারা আমাদের মধ্যে, আমাদের মূর্তি ভাঙা যায়, মা কালীর মুণ্ডুচ্ছেদ করা যায়, আমাদের সব কিছু করা যায়। তখন ভাইচারার এত মিষ্টি মধুর বাণী কোথাও শুনি না। এইবার আসি সেদিনকে কুরুক্ষেত্র ময়দান যেটা নামকরণ করা হয়েছিল সেদিনের প্রশ্নে। প্রথম কথা হচ্ছে, কেউ ভিডিওতে দেখাতে পারবে না যে ওই প্যাটিস বিক্রেতাকে কেউ মেরেছে। তাকে প্রথমে ভদ্রলোকের মতো জিজ্ঞেস করা হয়েছে যে কী বিক্রি করছো, কী বিক্রি করছিস ভাই দেখা। সে প্রথম মিথ্যে কথা বলেছে যে ভেজিটেবল প্যাটিস, সবজি প্যাটিস বিক্রি করছি। ঠিক আছে, তারপর যখন আমার সনাতনী ভাইরা যখন খুলে দেখেছে সেটার মধ্যে চিকেন আছে, তখন ধাক্কা ধুক্কা মেরে ফেলে দিয়েছে ওর ওই প্যাটিসের বাক্সটা। তার গায়ে হাত তোলেনি, খুব ভুল করেছে। আজকে আমি থাকলে আমি হাতটা তুলতাম, আমার ভাইরা তোলেনি। প্রথম কথা, আজকে সব জায়গায় আমাদেরকে সহনশীল হতে হবে না। আচ্ছা চলো, ঠিক এই উল্টো জিনিসটা হলে, এই ঠিক উল্টো জিনিসটা যদি হতো, অন্য কারো ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে যদি অন্য কোনো পশুর মাংসের প্যাটিস সেখানে বিক্রি করা হতো, সেটা চলতো তো, সেটা মেনে নিত তো, সেখানে কি মানে গলায় জড়িয়ে বসে কোলে বসাতো তো? ও মানে আমরা সব কিছু ঠেকা নিয়ে রেখেছি, আমাদেরকে সব কিছু করতে হবে না, আর হবে না, প্রচুর হয়ে গেছে। বলেছি না, লড়াইটা এবার চোখে চোখ রেখে ফ্রন্ট লাইনে যখন লড়ছি আমরা লড়ছি, আমরা বুঝে নেবো, অনেক হয়েছে। আজকে আমাদের সব কিছু আমাদেরকে মেনে নিতে হবে না। আর যারা ওই নেকু পুষু শেকু ভেকু মাকুরা এসে অনেক জ্ঞান দিচ্ছে যে গীতা পাঠে গেছে, গীতা পাঠে কি এই শিক্ষা হয়েছে নাকি ধর্ম আগে না কর্ম আগে? ও তাই নাকি, ধর্ম আগে না কর্ম আগে? কই তখন তো কেউ ঘুরে ঘুরে এই ভিডিওগুলো করলো না যে বাহ গীতা পাঠে দেখুন, গীতা পাঠের অনুষ্ঠানে কত মুসলিম ভাইদের কাজ দেওয়া হয়েছে।